হ্যালো বন্ধুরা, আমি শিখা আবারও একবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। মাংসটা আমি দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে দিয়ে দেব। তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেরিনেট করা মাংসটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে জল বসিয়ে দেব, ডিম আলু সিদ্ধ করে নেব। জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, নুন দিয়ে দেব, তেল দিয়ে দেব, গোলাপ জল, মিঠা আতর, কেওড়ার জল দিয়ে দেব। ফুটে উঠলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। এদিকে কড়াতে তেল দিয়ে পেঁয়াজের বেরিস্তা করে নেব। বেরিস্তা করা হয়ে গেলে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেব এবং একটু টমেটো দিয়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে এবং খুব ভালো গন্ধও বেরিয়েছে। আপনারা রেসিপিটা ঠিক এভাবেই ফলো করলে বাড়ির লোকেরা খুব ভালো খাবে। ওদিকে ভাতটা 80% কুক হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব। এদিকে দুধের মধ্যে মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল আর ফুড কালার দিয়ে দেবো। আমি এখানে বিরিয়ানিটা দুটো কালারের করেছি, তাই এখানে দুটো রঙগুলো নিয়েছি। এবার লেয়ারে লেয়ারে বিরিয়ানিটা সাজিয়ে নেব। বিরিয়ানিটা আপনারা যে পাত্রে সাজাবেন সেই ঘি, বাটার বা অয়েল দিয়ে একটু অবশ্যই ব্রাশ করে নেবেন। প্রথমে আমি রাইস, তারপর চিকেন, আলু, পেঁয়াজের বেরিস্তা, তৈরি করে রাখা দুধের মিশ্রণ, বিরিয়ানি মশলা দিয়ে আবারও লেয়ার দিলাম। আমি এখানে দুটো লেয়ারে দিয়েছি। সব থেকে উপরে লেয়ার দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি বলি, মাংসটা রান্না করার সময় একটুও জল দিইনি। সিম আছে, এখানে ঢেকে ঢেকে মাংসটা সিদ্ধ করতে হবে। আমি মাংসটা রান্না করার সময় মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল আর বিরিয়ানি মশলা দিয়েছি, যেটা তখন বলা হয়নি। বিরিয়ানিটা সাজানো হয়ে গেলে দম দিতে বসিয়ে দেবেন। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। বিরিয়ানি খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে ভিডিওটি লাইক করে পাশে থাকবে।